মালয়েশিয়া, এরপরে বাহরাইন, কাতার, আমেরিকা, কতগুলো জায়গা যেখানে যায় সেখানে দেখি শয়তানরা বসে আছে। নিজেদের বানানো ফ্ল্যাটে বাড়িতে থাকে না, থাকে চুরি করে নামে তা ওই 2-3 মাস পরে পরে একবার নামে একটু চা খাওয়ার জন্য আর দেখা হয়। আমার বলছে হুজুর বাংলাদেশে কাউকে কিছু বলবেন না, বলবো সরকারি করে টাকা পয়সা গুলো সব পাচার করলে এই টাকা পয়সা গুলো দেশে থাকলে 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হতো, এরা বাইরের দেশে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে। মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায়, বলছে যশোরে। যশোর কোন দেশে? ওর বাড়ি যশোর অভয়নগর। 5 জন কাজ করছে দোকানে, পাশে যে আছে তার বাড়ি পাকিস্তান, ওই পাশে 2 জন বসে আছে সেলাই করছে, ওর বাড়ি ইন্ডিয়াতে তামিলনাড়ু, আর একজন আছে থাইল্যান্ডে। বললাম যে 5 জন আপনারা কাজ করেন, কার কেমন কি খরচ বলেন তো? প্রত্যেকের প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকাও পায়। কত মনে করেন 80,000 টাকাও পায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকায়। অথচ ওখানে বৈষম্য দেখেন, বাংলাদেশের যশোরের অভয়নগরের যে ভাইটা গেছে, ওই ভাইয়ের খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ইন্ডিয়া থেকে যে 2 জন এসেছে মাত্র খরচ তাদের 2,20,000 টাকা। ভারত থেকে কি পাকিস্তান থেকে যে ভাই এসেছে ওর মাত্র খরচ 1,20,000 টাকা। থাইল্যান্ড থেকে এসেছে যে লোক তার মাত্র খরচ 30,000 টাকা। বলেন আপনি এখন খরচ তো 5 জনের মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল? কারো 6.5 লাখ, কারো 2,20,000, কারো 1,20,000, কারো 30,000। অথচ সবার উপায় কি? 80,000। সবার উপায় আমরা মনে হয় বৈষম্য টাকাগুলো বসে, টাকাগুলো সালমানের রহমান ওই দরবেশ, আর হাসিনা ছোট বোন রেহেনা, আর একজন এমপির নাম বলল নুরে আলম। এই 3 জন মিলে এই টাকাগুলো নেন। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যায় 2 লাখ খরচ হয় আর 6 লাখ ওরা মেরে খায়। এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। তোরা টাকা মেরে খাবি খা, টাকাগুলো বাইরে পাচার করবি কেন? এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস, এই যে 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে, তারা যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি, পানি কিনে দিচ্ছে। এই মানুষগুলো বাইরে এই কাজগুলো করে, তার 2 ঘন্টা 5 ঘন্টা না, 12 ঘন্টা ডিউটি। রুটি বানাচ্ছে 12 ঘন্টা একাধারে। কেন? আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে, আজ চীন, আজ তুরস্ক, এমনকি আমেরিকা, বিভিন্ন দেশ থেকে রাশিয়া, এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য, তাদের ব্যবসার জন্য এগুলো করতেছে। আমার নিজের দেশের টাকা দিয়ে যদি করতে পারতাম, এই দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত। আমি কি বেশি বলে ফেলেছি? একটাও বেশি হয়নি। যা বলেছি সব পড়ে দেখে, এই চোখ দিয়ে দেখা। এজন্য আমরা বারবার বলছি, আগামীতে যারা আসবে খাও খাও বন্ধ করে, খালি খাবো খাবো করেন কেন? কি করবেন খেয়ে? ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবার গুলো দেশে করতো, ওদেরকে মরবার আগে কেউ নামাতে পারতো না। সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি সূরা দোহার 7 নম্বর আয়াত, আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না? সুতরাং আমরা নির্বাচন চাচ্ছি, এই দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য। সৎ বলেন, শুধু সৎ দেখলে হবে না, লোকটাকে যোগ্য হওয়া লাগবে। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীদের আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণে, কারণ আমি দেখি এই দেশটার মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে। আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে, যোগ্যতা সম্পন্ন আপনি দেখান, আমি এক্ষুনি চলে যাবো। কথা বলেন না কেন? আমি পাইনি, এই জন্য আমি চাইনি। আমি যা পেয়েছি দেখে শুনে বুঝে, আমি তো আপনার মতো আন্দাজে হা করে চলতে পারি না। আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি কি হাওয়া খেয়ে।
আমি বুঝতেছি না যে কোরআন কি বলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ওয়া ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। সালেহ মানে কি? এখানে সালেহ ব্যাখ্যা হয়তো অনেকে নেক বলবে না। সালেহ মানে যোগ্য, শুধু নেক না, আপনাকে ঈমান আনার পরে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশে এটা আমি সবচেয়ে বেশি পেয়েছি জামাত, শিবির আর ছাত্র সংস্থার ভেতরে। আপনি এখন চ্যালেঞ্জ দেন। অনেক মানুষ রাজনীতি করে আখের গোছানোর জন্য খালি খাবো খাবো এই ধান্দায়, কিন্তু এই যাদের নাম বললাম এদের ভেতরে যদি এই চরিত্র পান, আপনি একটা দেখান, আমি 1 ঘন্টা অবাক হয়ে চলে আসবো। আপনি রাগ না করে নিজের বাস্তবতায় মিলান। আপনাদের তো সাথীরা নিজে পরিচিত, মাওলানা রিয়াসাত আলী আশা শুনি না, আমি নিজে গিয়েছিলাম, তার এক নাতি আমার সাথে পড়তো, এই যে আশরাফ ভাই, আমি মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন, তার বাড়ি পর্যন্ত আমার মনে হয় এখনো মাটির বাড়ি আর টিনের বাড়ি। সে একজন এমপি, আর বাংলাদেশে এমপি ভাই আমরা 620টা বাড়ি। আরে 7 বাড়ি লাগে কয়টা? হ্যাঁ, আমার একটা বাড়ি দিয়ে বাবার বাড়ি কুষ্টিয়া হালসা, নিজের বাড়ি কুষ্টিয়া শহরে। এই আমার চিন্তা হয় যে আমার তো ছেলে নেই, আমার 3টা নেই, যা করবো কামাই সব খাবে জামাই, আমি কামাই করে করবো, তাই আমার ভয় হয়। আর সন্তানদের তার তোমার 3টা ছেলে আছে, জামাই তো অন্তত খাবে, আর ওদের ছেলে নেই মেয়ে নেই, বাড়ি আছে 620টা, ও খাবে কি? ও চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো কুকুর শিকালে খাবে, কথা বলে না। আমার ভাইরা এখানে সৎ এবং যোগ্য যারা, আবার খেয়াল করেন, ঈমান থাকা লাগবে এবং সৎ যোগ্য হওয়া লাগবে, তাহলে আল্লাহর ওয়াদা জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আল্লাহ এতটুকু শেষ করেনি, আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লামে তাকিদ নমে সাকিলা, গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগে যারা এই 2টা গুণ ছিল তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা নিতে হবে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি সামনে পরিবেশ তৈরি হচ্ছে, মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে, আর এখন এই যে এপ্রিলের 1 তারিখে জরিপ বের হয়েছিল আন্তর্জাতিক ভাবে, বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। অথচ 8 মাস আগে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই। কয়জন বলেন বলেন? তার ভেতরে আশরাফ সাহেব একজন, মনে করেন হামজা একজন, এরকম মাত্র 100 জনের 15 জন। আর 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক, হিন্দু পর্যন্ত। এই গোবিন্দ পরামানি কি মুসলমান না হিন্দু? কয়েকদিন আগে ইস্তাহার দিয়েছে, সংবাদ সম্মেলন করে বলছে, এমনকি লাইভ করে বলছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা অন্য জাতির লোকেরা সবচাইতে নিরাপদে থাকতে পারি। সুতরাং সুযোগ কিন্তু আসতেছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কোনো আফসোস নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের ছেড়েও দেয়নি, আমাদের ত্যাগও করেনি, এমনকি আমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট না। পরীক্ষা তো আল্লাহ নেবে। বিশ্ব নবীকে 40 দিন পরীক্ষা নিয়েছে। এই আয়াতটা নাযিল করার আগে ওহী বন্ধ ছিল কতদিন? 40 দিন। আপনজন যারা আছে তারা পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি নিজের চাচি আবু লাহাবের স্ত্রী ওই কথা বলেছে মুহাম্মদের কাছে যে শয়তান আসে, সেই শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আজ বাংলাদেশের এই 15.5 বছর, এমনকি এই ফিলিস্তিনের দৃশ্য দেখে গতকাল তাসলিমা নাসরিন এই কোনাঙ্গার মহিলা কাল স্ট্যাটাস দিয়েছে, কোথায় তোদের আল্লাহ? ফিলিস্তিনে যা হয়ে গেল, আল্লাহ যদি থাকতো কিছু করতো। এরকম কোলাঙ্গার গুলো দেখে দেখে আশ্রয় দেয় এই নাসরে মুশরিকরা। এই বাংলাদেশের যারা ইসলামের, যারা মানবতার যারা ক্ষতি করে তাদের গোড়া আশ্রয় দেয়। আপনি তাকান, তাসলিমা নাসরিনের মতো এই দুশ্চরিত্র, এই মানুষ নামে কলঙ্ক, আল্লাহকে ভুল ধরে, বিশ্বাসও করে না। এই শয়তানকে দুনিয়ার কেউ নিতে রাজি না।
গণহত্যার সাথে জড়িত হাসিনা পৃথিবীর কোন রাষ্ট্রনীতির হাসিনা, অথচ দাদা নিয়ে বসে আছে। আমি কি বেশি বলছি? এখানে আল্লাহর ঘোষণা হচ্ছে আমাদের কোন হতাশা নেই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনি আফসোস করবেন না, আমি আপনাকে ছেড়ে দেইনি। দুইটা কসম যে আল্লাহ আয়াতটা শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের মধ্য দিনের আলোর কসম। সকালের কসম দিলেন না, বিকালের কসম দিলেন না, আর একেবারে যখন সূর্য মাথার উপরে, যখন পৃথিবী একেবারে ফুল আলোকিত হয়ে যায়, এই সময়টার কসম দিলেন কেন? হে নবী আপনার জীবনে অনেক হতাশা ছিল, আমি দেখেছি আপনি পর্যন্ত 40 দিন ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন, আর ওরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলতে বলতে একেবারে নাজেহাল করে ফেলেছে, নিজের আপন চাচি পর্যন্ত। আপনার কোনো দুঃখ নেই, এই হতাশা থাকবে না। একেবারে দিনের মধ্য দিন যখন সূর্য মাথার উপরে, এই সময়ের কসম দিলাম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম কেন? এতদিন যারা আনন্দ করেছে, রাতের আধারের মতো তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আপনি দেখেছেন না, এই দেশে যারা অবৈধভাবে সুখে ছিল, তাদের জীবনে কোনদিন আমরা কল্পনাও করি না যে সময় পাল্টাতে পারে। আল্লাহ পাক এমন অন্ধকার ঢেকে দিয়েছেন, 5 মিনিট সময় চেয়েছে তাও পাইনি। এমনকি এত পেয়াদা পাই, পেয়াদা এত লোকজন, এত খাদেম, যাওয়ার সময় একটা লোকও সাথে পাইনি। কথা বলে না কেন? কি হতাশা নেমে এসেছিল জীবনে। আমি যাওয়ার আগের দৃশ্য দেখেছি, চোখ মুছতেছে। আমি মনে হয় ওই দিনই তার জীবনে প্রথম চোখে পানি দেখলাম। এর আগে যত কান্নার নাটক করল, জীবনে কান্দেনি, খালি আন্দাজে রুমাল দিয়ে চোখ মুছেছে। কান্না করেছে আগস্টের 5 তারিখে, যেদিন বিদায় নেবে ওই দিন। এর নাম সাজা। এর নাম কি? ওয়াল-লাইলি ইযা সাজা। শুধু তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেননি ওই জামানায়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আয়াত থেকে আশার সঞ্চার জাগাবো। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী আপনার আগের চাইতে পরে ভালো। এতদিন যাই হয়েছে বিশ্বের মুসলমানেরা কোনো চিন্তা নেই। ইহুদিরা যে মানুষগুলোকে মেরে ফেলেছে, এরা শুধু মারা যায়নি, এরা শাহাদত বরণ করেছে। আর শাহাদত যারা বরণ করে ওরা কিন্তু মারা যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা শাহাদত বরণ করে এদেরকে তোমরা মৃত বলবা না, এমনকি ধারণাও করবা না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখে তো বলাই যাবে না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। যারা শহীদ হয়, মুখ দিয়ে আপনি কখনো বলবেন না যে মরে গেছে, ধারণাও করবেন না মরে গেছে। আল্লাহ বলেন বালা হইয়া, তারা জীবিত। কে বলছে? আরো জোরে বলেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত না, তারা তার রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং 2024-এ 2732 জন মানুষ শহীদ হয়েছে। কি? এবং ফিলিস্তিনে, এই গুজরাটে, বিশ্বের বিভিন্ন জায়গায় আজ মানুষ, মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে, এমনি মারা যাচ্ছে না, এরা শহীদ হচ্ছে। আর শহীদ হলে কি মরে? বলেন। ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলে, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এখানে যারা শহীদ হচ্ছে মানুষগুলো সৌভাগ্যশালী। আর যাকে তাকে আল্লাহ শাহাদাতের মরণ দেয় না, যার ইমানটা আল্লাহর পছন্দ হয়, যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস, প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায়, তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদাতের মরণ দেয়। তার প্রমাণ আল্লামা সাঈদী। 13 বছরের ভেতর তো মরল না, এসালেমের হাতে আল্লাহ তাকে
নাকি শাহাদাতের মরণ দেবে, তার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও, এমনি মরণ দিও না, শাহাদাতের মরণ দিও। ওনাকে যে শহীদ করা হয়েছে এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে। কথা বলেন এখানে শাহাদাতের মরণ যারা পাবেন, আমি শহীদ জিয়ার জন্য দোয়া করি, কারণ এই লোকটার নাম শুনলেই মানুষ বলে শহীদ। কি আপনি দেখেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে মানুষ মেরে ফেলেছে। শহীদ জিয়াউর রহমান, ওনাকেও মানুষ মেরে ফেলেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনের নাম শুনলে কোনদিন শহীদ শুনেছেন? কোনদিন কোন মানুষ কি বলে যে শহীদ বঙ্গবন্ধু? আমি শুনি, কিন্তু শহীদ জিয়া একথা আমি নিজে কাবা শরীফের ইমাম। আমি 16 সালে হজে গিয়ে দেখেছিলাম, পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে গিয়ে মসজিদের নামীরা অনেক খতবা দিচ্ছিলেন ওই মসজিদে। ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম করে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন, রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, তার আরশের নিচে তাকে তুমি ছায়া দাও। চিন্তা করলাম এই কথা বললো কেন? পরবর্তীতে দেখি উনি কয়েকটা জিনিসের নাম একটা একটা করে বলছিলেন। শাজারাতুল জিয়া, নিম গাছ। আমরা বলি নিম গাছ, ওই দেশে বলে শাজারাতুল জিয়া, জিয়া গাছ। বাংলাদেশ থেকে হাজার হাজার নিম গাছ তিনি প্লেনে করে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে। লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায়, ওই ছায়ায় আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। অটোমেটিক মুখ দিয়ে দোয়া চলে আসে, এই ছায়াটা যিনি দিল আল্লাহ তুমি তাকেও ছায়া দিও, বলেন আমিন। শহীদ জিয়াউর রহমানের জন্য আমি দোয়া করি, কিন্তু তার নাম নিয়ে, তার আদর্শের নাম নিয়ে আজ যারা লুটপাট করে চাঁদাবাজি করে খাবেন, এটা আপনাদের নিজের উপরে বর্তাবে। বলুন, এটা মাসলুম সংগঠন, তারা এই 15.5 বছরে তারা অনেক অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কিছু মানুষের কারণে আজ তারা কারা হয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের এই ফজল বাংলা, আর ওদিকে চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি আল্লাহ জানে। আমার মনে হয় এদেরকে ধরে এখন পাবনায় পাঠানো দরকার। কয়েকদিন আগে আমার পাবনায় অনুষ্ঠান ছিল, গিয়েছিলাম এই পাগলা গাড়া দেখতে, যে দেখি পাগল শুনে গেছি, ভালো হয়ে গেলে তাদেরকে পাঠিয়ে দেয়। যেখানে অনেক 700, 750, 800 পাগল থাকে, 100, 150 পাগল আছে। তার মানে যারা ছিল চিকিৎসা করে করে ওখানে থাকার পরে নার্সিং করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। এখন এই নতুন পাগল যেগুলো, এগুলো এখন ওখানে ভর্তি করতে হবে। এদেরকে ইঞ্জেকশন দেওয়ার দরকার, হার করা পাগল ভালো হয়ে যাবি, তারপরে করে বাড়ি আনে আনে। তাছাড়া এদের দ্বারা বদনাম হয়ে যাচ্ছে। এরা আমাদের চিন্তা নেই দুনিয়ায়, ক্ষমতায় কে যাবে না যাবে না। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এই আয়াত, আগের চাইতে পরে ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কি শুধু নবীকে বলেছে? কিয়ামত পর্যন্ত আমরা আছি। এই কারা বেরা কারা পোশাক পায়খানা ছাড়া বাইরে যেতে পারবেন না। আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার জন্য যেতে পারে। আপনাদের পাশেই তো বেনাপো, এখানেই তো এসে বানায়। আকিস গুলো এখানে বানায় না, আমরা বলা দেবে। আমার মধ্যে যশোর মনে করছে নাভারণে বানায়, নাভারণ যে বেনাপোল এই লাইনে ওগুলো বানায়। খান আপনারা কি বলবো, দু একটা হালকা পাতলা খান, এই আবার চলে আসে। অনেকে মোবাইলে স্ট্যাটাস দেয়, মেসেজ লেখে হুজুর বিড়ি খাওয়া কি, যদি বলে যে হারাম না হারামের কাছাকাছি, তখন হাসে। মনে করে এটাই অত বেশি অসুবিধা নেই, দু একটা খাও। পৃথিবীতে একটা মাত্র খাবার যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হবে, কি হবে? এর বড় অনেকে বিড়ি খায় না, স্বার্থের একজন নেই। সেবারেও বিড়ি খোর আছে। কারা কারা বিড়ি খান হাত করে তো দেখি।
মুরব্বী একবারে 2 হাত তুলেছে, তার মানে ডবল বিড়ি খায় না। এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আমার মনে হয় যারা নেশা করে, শুধু বিড়ি না, বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে, এই দোষ শুধু তাদের না, এই দোষ তাদের বউদের। ওই যে মেয়েদের দাঁড়িয়ে আছে না, ও বউদেরও দোষ আছে। ও থাকতে দেয় কোন কারণে কাছে? মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি কোনো নেশা খায়, সে বিড়ি হোক, সিগারেট হোক, আর বাকি কোনো নাম বললাম না, ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না। বিছানা আলাদা করে দিলাম, যতদিন ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবে না, এমনি টাইট হয়ে যায়। আমরা এরপরে যে এক আয়াত পরে একটা আয়াত করেছিলাম, এই আয়াতটার ব্যাখ্যা করার জন্য বসেছি। আমি জানি এখানে যারা আছে, এমনকি যারা আপনারা শুনছেন, এই আয়াতের বাংলা যে অর্থ আমি জিজ্ঞাসা করব, যদি বলতে পারো। আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যখন ভাই ভাই চলছিল, ওই যে ওকেও ভাই ভাই দেখেছি, আর তো 8টা 10টা প্রশ্ন করেছি, আমার মাত্র একটা প্রশ্ন দিয়েছিল, ওই সেই প্রশ্ন আজকে আছে। আমি জবাব দিয়েছিলাম একেবারে যেভাবে আমি পড়েছিলাম তাফসিরে। অনেকগুলো তাফসিরে আছে একরকম, একটা তাফসিরে আলাদা আছে। আমার ভাই ভাই যিনি ছিলেন বাইরের এক বিশ্ববিদ্যালয়ের ডক্টর, এত খুশি হয়েছিলেন, ও মার্কস আমাকে দিয়ে দিয়েছে। এটা অনেকের ভেতরে আমার মনে হয় মানে সঠিকটা জানা নেই, আজকে আমরা সঠিক জানবো। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, কিছু নিয়ামত স্মরণ করাচ্ছি। হে নবী, আপনার আগের চাইতে যেহেতু পরে ভালো হবে, এজন্য দিন যত যাবে সামনে মুসলমানদের হাতে বিশ্ব আসবে। শুধুমাত্র কয়েকটা শর্ত দিয়েছেন আল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন ভয় নেই, কোন চিন্তা নেই, তোমরা সফল হবে, বিজয় হবে যদি মুমিন হতে পারো। বলেন তো, মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ মুমিন হবে, বিজয় দেওয়ার দায়িত্ব কার? আর জোরে বলেন, বিজয় হওয়ার দায়িত্ব আমার না, কারণ বিজয় আমার হাতে। বলেন, আজ বিশ্বে মুসলমানের আবার বিজয় হবে, কারণ আমি কোরআন থেকে পড়েছি, অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এভাবে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আর বিজয়ের যে 9টা ধারা আছে, তার প্রথম ধারায় আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 15%, কোথায় 66%, মাত্র 8 মাস। আপনি বছর যেতে দেন, এই বাংলাদেশে আমার বিশ্বাস কোরআনের আয়াত 100% সত্য। 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে, আমরা ইসলামে দেশে চাই। আমরা চাই না, আগামীতে দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের 48,000 56,000 বর্গ মাইল চলছে। কারা কারা এটা দেখতে চান দেখি তো? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা এবার একটু খেয়াল করেন, আল্লাহ নবীজিকে স্মরণ করাচ্ছেন। আপনি যদি বিজয় নিজে অর্জন করতে চান, পারবেন না, কারণ বিজয় আপনার হাতে আমি দেইনি। বিজয় কার হাতে? আপনার দায়িত্ব হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আপনি মুমিন হবেন। এই নির্দেশটা শুধু মুমিন নবীজিকে আল্লাহ দেয়নি, তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা সামনে যদি বিজয় হতে চাই, 1 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুমিন হব। মুমিন কাকে বলে? বাংলাদেশের মানুষের ভেতরে একটা ভ্রান্ত ধারণা, মুমিন মানে বিশাল সোফা গায়ে থাকবে, পাগড়ি থাকবে, হাতে তসবিহ থাকবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, বিশাল বুজুর্গ। কি মুমিন কারা? ঈমান আছে কার? আমাদের দেশে শুধু লেবাসে, আমরা তাকওয়া খুঁজি, লেবাসে ঈমান খুঁজি। ঈমান তো এই জায়গার ব্যাপার। কি
নবীজি জানিয়েছেন ইযা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে, সবার কাছে অন্যায় কাজ এটা কষ্ট লাগে না, আর অনেকে আনন্দ নিয়ে করে। এখানে 1 মাস চলে গেল তাকওয়ার মাস। তাকওয়াতে কিভাবে আপনি তৈরি করবেন, কোন স্তরে আপনি পৌঁছাবেন তাকওয়ার, এই গুরুত্বপূর্ণ তথ্যটা বলে আমার আয়াতে আমি যেতে চাচ্ছি। তাফসীর থেকে বলছি, বিশ্বনবী জানিয়েছেন তাকওয়ার স্তরগুলো। এই পৃথিবীতে তাকওয়া অর্জনের প্রক্রিয়া পেয়েছি আমি 6টা। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে। ভালো করে শুনবেন, আপনি কোন স্তরে আছে আপনি মিলাবেন, শুধু এরকম পাগলি মাথায় দিয়ে বসে থাকলে হবে? আপনি কি দেখবেন যে আপনি কোন স্তরে আছেন? 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে, হক খোঁজ করা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তিনি কিন্তু হক খোঁজ করেছিলেন। প্রথমে তারকাতে গেছেন, বলেছেন এইটাই আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন চন্দ্র দেখলেন বললেন এটা আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন সূর্য দেখলেন বলতে এইটা আমার রব, হাসা আকবার, এটা আমার বড় রব। যখন ওইটাও ডুবে গেছে বলছে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি মানুষ দেখানোর জন্য ঘুরি নাই, আন্দাজে ঘুরি নাই, ঘুরেছি হানিফা, একনিষ্ঠ ভাবে। ওয়া আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার সাক্ষীরা, মুসলমানেরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি হক অনুসন্ধান করে খুঁজে খুঁজে পেয়েছিলেন। আর আমাদেরকে দেশের আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। বলেন, তাহলে আপনি হক অনুসন্ধান করেন। আপনি প্রক্রিয়ার 1 নম্বরে আছেন, 2 নম্বর পেয়েছেন। হক পেয়ে গেলে আপনাকে কবুল করা লাগবে। এটা আমাদের ভেতরে নেই, শুধু দলীয় চিন্তায় থাকি, যে আমার দলের লোক নাকি দেখি। হক কথা, হক বিষয় যদি কোনো জায়গায় পেয়ে যান, আপনার দিলে যদি সায় যায় যে না এটা হক, মাস্ট বি আপনাকে কবুল করা লাগবে। 3 নম্বরে এটা হকের প্রচার করা লাগবে। এবার 4 নম্বরে হকের উপরে দৃঢ় থাকা লাগবে। 5 নম্বরে হক কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। 6 নম্বরে হক কায়েম হলে হককে টিকিয়ে রাখার জন্য সাহায্য করা লাগবে। আপনি বলেন যে 6টা স্তরের কোন স্তরে আছেন? আপনি না হক অনুসন্ধান করেন, না হক কবুল করেন, না হককে আপনি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, না হকের উপরে টিকে থাকার জন্য আপনার কোনো পরিশ্রম আছে, না হক কায়েম হলে আপনি সাহায্য করার জন্য কাজ করেন। কি করেন আপনি? এখানে নিজের দিকে তাকে একটু আফসোস নিয়ে আসেন ভেতরে। তাছাড়া আপনি তাকওয়ার কোনো পর্যায়ে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য যে আয়াতটা আমরা পড়েছিলাম, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে ওরা দুঃখ দেয়, আশেপাশে কথা বলে আমি আপনাকে কি এতিম পাইনি, এরপরে আশ্রয় দেয়নি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা বাংলা অর্থ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবার আলেমদের। এটা আলেম না, বাংলা অর্থ করতে পারবেন এটা? ওয়াজাদাকা দাল্লান, পথ হারা ছিলেন আপনার নবীকে যদি বলেন আপনি পথ হারা ছিলেন, ওই মাওলানা মিজানুর রহমান আজহারের মতো আপনি কালকে কালার হয়ে যাবেন। অনেক ভালো নিয়তেই বলেছিল কি, উনি যেই কথাগুলো বলেছে একটা কথা কিন্তু খারাপ কথা না, কিন্তু নবীর সামনে ওই কথাগুলো বললে আমরা মেনে নিতে পারি না। উনি নবীকে কাউবয় বলেছিল, এটা বাংলাদেশ না বিশ্বের মুসলমানের এই শব্দটা অভ্যস্ত না, কিন্তু নবী তো ছাগল চলে গেছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক নয় এই বলেছিলেন। এই শব্দটা আমাদের মায়ের ব্যাপারে যায়।
উনি আমাদের মা না? কথা বলে না কেন? এখানে যে শব্দটা আমাকে বাংলা অর্থ ঠিকই করেছে। দল্লাম মানে পথ হারা, দল্লাম মানে পথভ্রষ্ট, দল্লাম মানে গোমরা। বাংলা অর্থ যদি আমি এইভাবে করি, কালকে দেখেন সারা বাংলাদেশে আমার নামে পথ আসতে হবে। তাহলে কি অর্থ করা লাগবে এখানে? হে নবী, আমি আপনাকে অনবহিত পেয়েছি। অনবহিত, আপনি পথ অনুসন্ধান করছিলেন। ওই যে হকের যে 6টা অর্থ বললাম প্রথমে, এটা আপনি হক অনুসন্ধান করছিলেন। হক সম্পর্কে, পথ সম্পর্কে, হেদায়েত সম্পর্কে আপনি অনবহিত ছিলেন। আপনি অজ্ঞ ছিলেন বলতে পারবেন না। আপনি পথ হারা ছিলেন বলতে পারবেন না। এমনকি আপনি পথভ্রষ্ট ছিলেন তাও বলতে পারবেন না। আপনি গোমরা ছিলেন তাও বলতে পারবেন না। কেন? নবীদের সামনে কথাগুলো যায় না, অথচ বাংলা অর্থ কিন্তু এটাই। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতটা পড়ার জন্য বলছি আলেমদের, ওখানে আছে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আপনি পাবেন ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি আর বিহা একটা পুরুষ, একটা মহিলা। এর বাংলা অর্থ যদি আমি শাব্দিক দেখে দেখে করি, দেখেন তো আপনার মনে কি বলে। আল্লাহ বলেন জিনা করার জন্য জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি। এই না আমার কোন হুজুর নিয়ে আসবেন না, বাংলা অর্থ আপনি দেখতে পাবেন। আলাকাদ, অবশ্যই, হাম্মাত বিহি ও হাম্মা বিহা, জিনা করার জন্য এই মহিলা জুলাইখা যেমন আগেই রাজি, সব ভুলে বসে আছে। ইউসুফ নবী তো মানুষ কি, আল্লাহ বলেন হাম্মাত বিহি, উনিও রাজি হয়ে গিয়েছিলেন। বলেন তো এভাবে অর্থ করলে নবীর উপরে তহমত আসে না? আর আমার ইমান থাকবে? তাহলে অর্থ কি করবেন? আল্লাহ পাক বলেন দুইজনে রাজি হয়ে গিয়েছিল। এরপরে সব আল্লাহ জবাবটা দিয়েছেন, লাউলা বুরহানা রাব্বি, যদি তার রব তাকে কিছু বোরহান, দলিল, প্রমাণ না দেখাতেন। তাফসীরে জালালাইনের ভেতরে 3টা কথা আছে এর ব্যাখ্যা করতে গিয়ে। 1 নম্বরে তিনি কি দলিল দেখেছিলেন, কি প্রমাণ? প্রথম নম্বরে তিনি দেখতে পেয়েছিলেন ঘরের ভেতরে তার বাবার সুরত নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে যেন বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। দ্বিতীয় নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা কাগজ নিয়ে এসে তার সামনে তুলে ধরেছে। ওখানে লেখা ছিল চিরকুটের ভেতরে, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি জিনা করতে পারো না। 3 নম্বরে আজিজে মিসরে জুলাইখার স্বামী, সে সরাসরি তার সুরতটা নিয়ে মনে হচ্ছে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। এই 3টা বোরহান আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। শুধু তাকে না, এর পরের আয়াতে আপনি একটু তাকান, কাযালিকা লিনাসরিফা আনহুস-সূআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাযালিকা, এইভাবে, লিনাসরিফা, সরফ মানে নড়াচড়া করা, আনহুস-সূআ ওয়াল ফাহশা, অন্যায় অশ্লীল অবৈধ কাজ আমি তার থেকে দূরে সরিয়ে দিয়েছি। শুধু তাকে সরিয়েছি না, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এটা বহু বছর মুখলিস দিতে পারবে। মুখলাসিন দিলেন কেন? কিয়ামত পর্যন্ত ইউসুফের মতো চরিত্রের মহা দুর্যোগের সময় যারা নিজেকে হেফাজত করে রাখতে পারবে আল্লাহর ভয়ে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে ইউসুফের মতো বাঁচিয়ে দেবে। এই জায়গায় নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলাম। আমি যদি ওই দিন ওই মাস্টার্সের ভাই ভাই বলতাম, স্যার হে নবী আপনাকে আমি গোমরা পেয়েছি, পথভ্রষ্ট পেয়েছি, আমার 100 নাম্বারের 100 নাম্বার না 0 দিত। তার মানে নবীর উপর একটা খারাপ ধারণা দিয়ে দিলাম।
যেই বলেছি অনবহিত পেয়েছি, মনে বলছে জান আপনার হয়ে গেছে, একটা জবাব দিয়ে উনি খুশি। অথচ বলে জিজ্ঞেস করার মতো 5-6টা কথা করেছি, আর আমার মাত্র একটা প্রশ্ন ছিল। রব্বুল আলামিন বলেন আপনাকে আমি পথে অনুসন্ধানকারী পেয়েছি, পথ সম্পর্কেও অনবহিত পেয়েছি। এতটুকু আল্লাহ শেষ করে দিলেন না, ফাহাদা, এরপরে আপনাকে আমি নিজে পথের দিশা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার পৃথিবীর মানুষ, আমরা বিশেষ করে মুসলমানেরা আজ পথ সম্পর্কে উদাসীন। আমরা সবাই পথ খোঁজ করতে আছি কম বেশি। রব্বুল আলামিন তোমার হাবিবকে যেভাবে হেদায়েত দিয়েছিলে, তুমি আমাদেরকেও পথের দিশা দাও। বলেন আমিন। পথ মানে এখানে হাদা শব্দ দিয়েছেন আল্লাহ। হাদা মানে, আপনি কি ঘুমাচ্ছেন না বেশি হয়ে গেল সময়? হাদা শব্দের যতগুলো অর্থ আমি পেয়েছি, কোরআন শরীফের ভেতরে আপনি কোরআনের নাম পাবেন 55টা। তার ভেতরে একটা নাম আছে কোরআনের, কোরআনের নাম হচ্ছে হুদা। কোরআনের নাম হুদা মানে পথ প্রদর্শনকারী। এটা যদি ইসমে ফাইল থেকে নিয়ে আসেন, হাকিম মানা ইউফিদু ইসমে ফাইল, ইসমে ফাইলের অর্থ এর উপকার কি? আল্লাহ নিজে বলছেন ফাহাদা, হেদায়েত দেওয়ার মালিক কিন্তু দুনিয়ায় কেউ না। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি লাগবে যেটা, তার নাম কি? হেদায়েত। কি লাগবে? হেদায়েত না হলে জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হেদায়েত পাঠিয়েছেন। কোরআন শরীফের ভেতরে বললাম 55টা নামের একটা নাম আছে হুদা বা হাদা। অমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের ডাকে ডাকে, মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, কোরআনের হেদায়েতে, আল্লাহ নিজে ডাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। বলেন আমিন। আর এখান থেকে আমরা পেয়েছি হাদা শব্দের ব্যাখ্যায় হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আর হেদায়েত না পেলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবীও পথ সম্পর্কে অনবহিত ছিলেন। তাকে যেমন আল্লাহ পথের দিশা দিলেন, আমরা আজ দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি। আমরা যদি পথ পেতে চাই, আল্লাহর পাঠানো হেদায়েত, তার নাম কি? বলেন বলেন। দল মত নির্বিশেষে আল্লাহর এই হেদায়েতের কাছে আপনাকে আসা লাগবে। এখন হেদায়েত পাবে কারা? আমি আজকে দুপুরে আমার যশোরে আলোচনা ছিল, হেদায়েত পাবে কারা? 5 প্রকার মানুষের কথা পেয়েছি। বাংলাদেশের 11 নম্বর থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আপনি ব্যাখ্যা বাড়িয়ে দেখবেন, এই 5টা গুণ যাদের ভেতরে আছে, ফাক্কু রাকাবা আও ইতাআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাত উলাইকা আসহাবুল মাইমানা। নাম্বার করে দলিল করে বলা যাচ্ছে না, অনেক রাত হয়ে যাচ্ছে। এই 5টা গুণ দুনিয়াতে যাদের ভেতরে পাবেন, 1 নম্বরে ফাক্কু রাকাবা। দুনিয়ায় যে মানুষগুলো দাস মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে আজকে 73টার উপরে দল, শুধু 49টা নিবন্ধিত দল রাজনৈতিক ভাবে, আর বাকিগুলোর নিবন্ধন এখনো নেই। সবাই কিন্তু এক কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি এই দেশে একটা মাত্র দল, তারা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই কথা বলা লাগবে। মানুষ মানুষের গোলামি করবে, এটা জায়েজ নেই। মানুষ মানুষের আইন মানবে, এটা হারাম। মানুষ আইন মানবে কার? ফাক্কু রাকাবা। এই গুণ যাদের ভেতরে আছে, তারা হেদায়েত পাবে। 2 নম্বরে আও মিসকিনান যা মাকরাবা, যারা এতিম মিসকিনদের, অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে। আজ কোথায় সেই সিলেট মৌলভীবাজারে আমিরে জামাতের বাড়ি, সেখান থেকে ছুটে আসতেছে সাতক্ষীরা শ্যামনগরে, এখান থেকে ছুটে যাচ্ছে কুড়িগ্রামে, উলিপুরে। কেন? ধনী মানুষ দেশে আর নেই, কাউকে তো এভাবে দৌড়াতে দেখি না।
মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যার দিন রাত নেই। আমার সাথে বেচারা ছেলে ছিল, আমি সেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম মা বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আর উনি সেল থেকে বের হয়ে একবারে চলে এসেছে সাতক্ষীরায় মুহাদ্দিস আব্দুল খালেক মন্ডল রহমতুল্লাহ আলাইহি তার কবর দেখতে। এই যে অধ্যক্ষ জেলখানা মারা গেছে। বলেন তো এই যে গণগুলো যে আমি বলছি কোরআন দিয়ে দেখে আমি বানাচ্ছি, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম আছে তাদের যারা খোঁজ খবর নেয়, আপনি ধর্ম আত্মীয় পাঠিয়েছে সেই যশোরে প্রতি মাসে মাসে 3 বার করে যায়, অথচ নিজের আত্মীয় স্বজনের ভেতরে আপন বোন গরিব মানুষ বছরে একবারও যায় না। এই গুণগুলো আপনারা বাড়িতে মিলিয়ে দেখবেন। হেদায়েত পাওয়ার এগুলো শর্ত, এগুলো সফল হওয়ার জন্য জীবনে লাগবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত থেকে বঞ্চিত কারা? ফামান তাওয়াল্লা ফামান কাযযাবা ওয়া তাওয়াল্লা। যে লোকটা কোরআনের কাছে ডাক দেওয়া হয় কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলো সব বিশ্বাস করতে চায় না, মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই চরিত্র যেন না বানাই। মেয়েরা যারা এসেছেন, আমি জেলখানায় বসে বসে মেয়েদের 2টা বই লিখেছিলাম, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি হবে। ওটা আপনারা মেয়েদের জন্য নিয়ে যেয়ে পড়ান, গাড়ি আছে কোথায় আমি জানি না, দেখেন ওখান থেকে নিয়ে যাবেন। মেয়েরা যারা এসেছেন বিস্তারিত কথা আপনাদের কারো কাছে দিবসে বলতে পারছি না। হযরত খাদিজাতুল কুবরার কথা বলছি, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় থাকেননি, একটা বারও জীবনে হজ করেননি, অথচ আল্লাহ তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেন। এখানে যারা আমরা স্বামী বসে আছি আশরাফ সহ, বলেন তো কেউ হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনোদিন আপনার স্ত্রী একদিনও আপনাকে দুঃখ দেয়নি? তোলেন, হাত তোলেন, কে পারবেন তোলেন। বিয়ে করে হাত তুলছো নাকি আন্দাজে? কি বউ পেয়েছো? ওকে বউ নাকি রসুনের শাক? না যাকে এতগুলো মানুষের ভেতরে স্টেজে এত বড় বড় হুজুর নাকি বিয়ে করে দিন, হাত তুলতে পারেনি, তার মানে ওর বউ একে দুঃখ দিয়েছে। আমরা পারলাম না, সাথে আমিও পারি না, আমি একটা কথা বলবো কেন, আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারিনি, ও পাইনি। এই একটা মানুষ গো এদিকে আসে, আজকে বিয়ে করেছি না ভাই, আমি হাসির জন্য বলছি না। মা বোনেরা যারা আছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর মনে করেন কালো বোরকা পরে আমি জান্নাত যাবো না, যাবে কে বলেছে? খাদিজাতুল কুবরার দিকে তাকান, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেননি, জীবনে একটা, জীবনে একদিনও পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছে সরকার ইন্তেকালের পর, এটা মনে করতে পারেন না। কিন্তু জীবনে কোনোদিন স্বামীর মনে একদিনও দুঃখ দেননি, সব উজাড় করে দিয়েছিলেন, দেহ মন সম্পদ সব। এজন্য আল্লাহ খুশি হয়ে তাকে সালাম দিয়েছে আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। আজকে সাতক্ষীরার মেয়ে সহ যারা এটা শুনতে পাচ্ছে, মেয়েদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। তার জন্য হয়তো অত বড় সুসংবাদ আসবে না, কিন্তু খাদিজার মতো আল্লাহ পাশাপাশি একটা জান্নাত যারা তাকেও বানান, যারা এর মতো বউ পেয়েছে। আল্লাহর ওলি এখানে দাঁড়িয়ে মানুষকে দেখান যে হ্যাঁ আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন সাতক্ষীরা জেলার ভমরা এলাকার দিকে তাকাও। বাংলাদেশ ভারতের বহু মুসলমানেরা তোমার কোরআনের কথাগুলো আজকে চাতক পাখির মতো বসে শুনছিল। আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা আমাকে তুমি ভিক্ষা দিয়েছো, আমি চেষ্টা চালিয়েছি ডেলিভারি দেওয়ার। এরা যাই শুনেছে প্রত্যেককেই তুমি আমাদের আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে তোমার যে বান্দা জনাব আব্দুস সবুর ভাই সহ এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি এই বাগানটা কবুল করে নাও।
যে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের আয়োজন, এখানে যারা লেখাপড়া করে এদের সামনে ভার্সিটি খুলে দাও। এই ভমরা এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। যারা বসবাস করে আল্লাহ তুমি এদের জীবনের অপরাধ গুলো মাফ করো, এদের অভাব গুলো তুমি দূর করে দাও। যারা আব্দুল ভাইয়ের বাড়িতে এসেছিলাম আল্লাহ বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। তার মা বাবা, বিশেষ করে সভাপতি তার বাবা, তাকে কবুল করে নাও। তার মা, তার স্ত্রী, সন্তান যেগুলো দিয়েছ সেই সালামতে রাখো আল্লাহ। তার জামাইটাকেও কবুল করো। আজকের মাহফিলে যারা আলোচনা রেখেছেন বন্ধুবর মাওলানা আশরাফুজ্জামানকে মঞ্জুর করো, মাওলানা হোসেন মাহফুজকে কবুল করো, নাজমুস সাকিব ভাই সহ সাইফুল ইসলাম সহ যত আলেম এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুমি হালাক করে দাও। বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। যত ষড়যন্ত্র আছে সব তুমি নস্যাৎ করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে তুমি হযরত হাসান হোসেন ফাতেমার মতো সন্তান দান করো। পারিবারিক জীবনে যারা আমরা অশান্তিতে আছি মেহেরবানি করে আমাদের শান্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মিলন সহ জিহাদ সহ যত মানুষেরা আজকে কোরআনের জন্য কষ্ট করছে, আজকের ময়দানে যত স্বেচ্ছাসেবক কাজ করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেটগুলো তুমি ধন্য করে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে শৃঙ্খলা বিভাগে কাজ করেছে আল্লাহ আনসার বাহিনীকেও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন জবানে